ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না। দীঘায় বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সামিল হয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ। সেই নিয়ে তিনি পাল্টা আঙুল তুললেন দলের সেই নেতাদের বিরুদ্ধে। নাম না করেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জানালেন, যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে বিজেপি করে খেতে এসেছেন, তাদের থেকে তিনি বিজেপি করা শিখবেন না। মনে করিয়েছেন তার দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্যের কথা। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে উপস্থিত ছিলেন দিলীপ। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন সেখানে। তারপরেই বিজেপির কয়েকজন নেতা তাকে কটাক্ষ করেন। তালিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কাঁথিতে সনাতনী সমাবেশ করেন শুভেন্দু। সেখানে না গিয়ে দীঘায় যান দিলীপ। তারপরেই দিলীপের নাম না করে শুভেন্দু বলেন, কারো ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না।